আলহামদুলিল্লাহ। আজকে আমি বলবো কুরবানি সম্বন্ধে। সামনে কুরবানির দিন আসছে। আমরা কিভাবে কুরবানি দিব, কত ভাগে কুরবানি দিব এবং কোন কোন জাতের পশু কত বছর হলে কিভাবে কুরবানির উপযুক্ত হবে এ বিষয়ে নিয়ে আলোচনা করব। কুরবানি, আমরা যে বর্তমান জামানায় যারা কুরবানি দিতেছি, কুরবানি কেউ 3 ভাগে দিতেছি, কেউ 7 ভাগে দিতেছি, কেউ বা 5 ভাগে দিতেছি। যেভাবে আমরা কুরবানি দিতেছি, এই কুরবানি এমনভাবে দিতেছি যে কুরবানি যে 7 ভাগ এসেছে, এই 7 ভাগ হচ্ছে একটা ফ্যামিলির উপরে। এক ফ্যামিলিতে 7 ভাগ কুরবানি দিতে পারবে, এটা ফ্যামিলির একটা নির্দেশনা। যদি আমরা 7 ফ্যামিলিতে 7 ভাগ কুরবানি দেই, এ বিষয়ে বিজ্ঞ আলেমগণ আলোচনা করেছেন যে 7টা ফ্যামিলিতে যেভাবে 7টা কুরবানি দিব, একক ফ্যামিলি এককভাবে একক মত আছে। কোনো ফ্যামিলিতে কেউ হালাল পশা উপার্জন করে না, আবার কোনো ফ্যামিলিতে কেউ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের নেশা আবদ্ধ থাকে, হারাম পশা উপার্জন করে, সুদ ঘুষ খায়। এগুলো বিষয়ে আমরা বিবেচনা করি না। আলেমদের আমরা বলে থাকি যে আলেমরা 7 ভাগে কুরবানি দিতে না করে। আমি বলতে চাচ্ছি, আপনি আমার এই ভিডিওটা দেখবেন যে 7 ভাগ যে আপনি কুরবানি দিবেন, আপনার মতে আপনার দিল পরিষ্কার আছে, আর এই আরও যে 6 জন আছে, তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে এবং বিভিন্ন রকমের নেশা আসক্ত থাকে, হারাম পয়সা উপার্জন করে, সুদ ঘুষ খায়, বিভিন্ন রকমের উপমা দিয়ে চলে, খারাপ পন্থায় চলে, তাদের সাথে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি কিভাবে হবে? আপনি কোনো সময় ভেবেছেন? আপনাকে আমি বলছি, কোনো সময় আপনি যে 3 ভাগ দেবেন, আপনার সাথে আর 2 ভাগ মিলবে কিনা আপনি কি জানেন? আর আপনি যে কুরবানি দিবেন যার সাথে, সে হয়তো হালাল পয়সা উপার্জন করে, কিন্তু আপনি হয়তো হালাল পয়সা উপার্জন করেন, আপনি বহুত টাকা পয়সা আছে, কিন্তু আপনার টাকার ভিতরে হালাল অবলম্বন নেই। তাহলে তার 2 ভাগ হারাম পন্থা চলে যাবে। কুরবানি অর্থ এই না যে আমরা জবাই করছি, গোস্ত খাবো ফ্যামিলি সহ, এরকম কিছু না। কুরবানি হচ্ছে আল্লাহর হস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা যে ভিতরে যে তাকওয়া, ভিতরে যে আমাদের ভিতরে যে রাগ, আমাদের ভিতরে যে অভিমান, আমাদের ভিতরে যে এত ঘোষ ঘোষ, এগুলোকে ত্যাগ করা, খারাপ জিনিসকে পরিহার করার জন্য আমরা একটা পশু জবাই করে এই পশুটার মাধ্যমে আমরা খারাপ জিনিস ত্যাগ করব। কিন্তু আমরা শুধু গোস্ত খাওয়া আর ফ্যামিলিগতভাবে যদি আমরা কুরবানি করে থাকি, তাহলে এই কুরবানি আমাদের জন্য সহি সালামত হবে না। কুরবানি করার আগে আমাকে ভাবতে হবে যে আমরা কার সাথে কুরবানি দিচ্ছি, কত ভাগে কুরবানি দিচ্ছি। সেই লোকগুলা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সেই লোকগুলা নেশা আসক্ত কিনা, সেই লোকগুলা বিভিন্ন রকমের সুদ ঘুষ কোনো খারাপ পন্থায় আসক্ত কিনা আপনাকে জানতে হবে। যদি আপনার মনে হয় যে সেই লোকগুলা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, ইমানদার, পরহেজগার, দিনদার, তাহলে তাদের 3 ভাগ 7 ভাগ দিতে পারেন। আর যদি মনে হয় যে এই লোকগুলা দিনদার না, 5 ওয়াক্ত সালাত আদায়কারী না, বিভিন্ন রকমের মদ, জুয়া, আড্ডা, বিড়ি, সিগারেট, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তবে এদের সাথে কুরবানি দেওয়া আপনার জায়েজ হবে না। আপনার কুরবানি বৃথা যাবে, শুধু গোস্ত খাওয়া হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই হবে না। সমাজে কি বলবে কুরবানি না দিলে? সমাজ আপনাকে কি বলবে? আপনি সমাজে কিভাবে টিকবেন? এত টাকা পয়সাওয়ালা মানুষ, আপনাকে মানুষ কি বলবে? এই জন্যই হয়তো কুরবানি দেওয়া হবে। ইনশাল্লাহ আপনি আমার কথা হয়তো বুঝতে পারছেন। কিন্তু কুরবানির অর্থ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি মনে করি আমার তরফ থেকে, আলেমোলারা বলতেছে যে কুরবানি এমন একটা পরিস্থিতি কুরবানি দেবেন যে আপনি একা আপনি একা কুরবানি, একটা পশু কুরবানি দেন, যে পশুটা আপনার একা। যদি আপনার কুরবানি না হয়, যদি নষ্ট হয়, তাহলে আপনার একারই হোক। আর যদি কুরবানি হয় আপনার, তাহলে তাহলে আপনার একারই হোক।
আর যদি আপনি মুমিন মুত্তাকিন হন তাহলে আপনার কুরবানি জায়েজ হবে। শুধু খাসি কুরবানি দিবেন, একটা খাসি কুরবানি দিবেন একজন মুমিনের জন্য। ছোট হোক বড় হোক, যে সামর্থ্যের আপনি আছেন এই সামর্থ্য অনুযায়ী আপনাকে একটা বড় বা ছোট বা মাঝারি ধরনের খাসি কুরবানি দিতে পারবেন। একটা কুরবানির উপযুক্ত বয়স খাসি যদি হয় 2 বছর হলেই চলবে, দাঁত উঠুক আর না উঠুক 2 বছর হলেই চলবে। আর ভেড়া যদি হয় 6 মাস 8 মাস। আর যদি গরু হয় তাহলে সেগুলা 1 বছর উপযুক্ত হলেই কুরবানি দেওয়া যাবে। আর যদি উট হয় তাহলে 2 বছর বা 3 বছর হলে উট কুরবানি দেওয়া যাবে। ইনশাআল্লাহ আপনারা আমার কথা হয়তো বুঝতে পারছেন।